নজিরবিহীন আকস্মিকভাবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের মোট ৪০টি উপজেলার ২৬০টি ইউনিয়ন বন্যার কবলে পড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এতে পানিবন্দী হয়ে পড়েছেন ৩৬ লাখ মানুষ। রেহাই পায়নি কুমিল্লার বিভিন্ন উপজেলা, সেখানেও নদীর বাঁধে ফাটল দিয়ে পানি ঢুকছে। বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে, ফলে এই স্থানের মানুষের জীবন বাঁচানো নিয়ে বড় সংখ্যা দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, পূর্ব সতর্কতা ছাড়াই ভারত ড্যাম খুলে দেওয়ায় বাংলাদেশের এই ভয়াবহ বন্যা হয়েছে। তবে এই অভিযোগ নাকচ করেছেন ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। তিনি বলেন, গোমতী হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের গেট খুলে দিয়েছি, এই তথ্য সঠিক নয়। ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী বলেন, এটি দেখার জন্য কেউ নিয়ম অনুযায়ী সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় আসেন। আমি নিজেই গাড়ি করে তাদের নিয়ে যাব ডাম্বুর দেখাতে। তারা নিজেরা দেখতে পারেন যে আমরা নিজে থেকে গেট খুলে দিতে পারি কিনা, সেটা সম্ভব কিনা। রতন লাল নাথ বলেছেন, যে প্রচারটা করা হচ্ছে ডাম্বুর গেট খুলে দেওয়া নিয়ে, সেটা অপপ্রচার ছাড়া কিছুই না। গোমতী হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের কোনো গেট খুলে দেওয়া হয়নি। এই বিদ্যুৎ কেন্দ্রের জলধারাটির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ৯৪ মিটার। জলস্তর এর বেশি উঠলেই নিজে থেকেই গেট খুলে দিয়ে বেরিয়ে যাবে। জলস্তর আবার নিচে নেমে গেলে নিজের থেকেই গেট বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, জলস্তর সর্বোচ্চ ধারণ ক্ষমতার বেশি হয়ে যেতেই জলাধারের দুটি গেট দিয়ে জল বেরোচ্ছে। এর মধ্যে একটি গেট দিয়ে ৫০% হারে জল বেরোচ্ছে। সংশ্লিষ্ট এলাকার মানুষকে আগে থেকেই মাইকিং করে সতর্ক থাকার অনুরোধও জানানো হয়েছিল।